ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা, যেদিন তোমাদের বিচার হবে ওই দিবসকে ভয় করো, কারণ ওই দিন খুব অঘটন ঘটবে। আকাশ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, জমিন চৌচির হয়ে ফেটে ভূমিকম্প হবে, তছনছ হবে, পাহাড়গুলো তোলার মতো উড়বে, গ্রহ নক্ষত্র খোসা খোসা পড়বে, সকল মাইয়েতেরা জমিন থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, কাহার রূপ লইয়া আল্লাহ তাআলা বিচারে বসবে। আর সূর্যটা ঝুইলা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের তাপে পায়ের নিচের জমিন তামা হবে, আল্লাহর আদালতে মানুষ দাঁড়াবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গড়ায় গড়ায় পড়বে, পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বা বের হয়ে পানি পানি চিৎকার করে সবাই কাঁদবে। এই কঠিন মহা আদালত যেদিন কায়েম হবে সেদিন একটা ছোট্ট নেক আমলের মূল্য বোঝা যাবে। একটা ছোট্ট নেকির কারণে কেউ আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একটা নেকির অভাব হয়ে গেলে দোজখের আগুন ঠিকানা বনে যাবে। রাতের বেলায় যে একটু ছোট ছোট নেক আজকে কামাই করতেছি, যে বসে আছি, গনিমত সমঝো ইসমিল बैठने को, আলেমদের সাথে নায়েবে নবীদের সাথে কোরআনের মজলিসে যে বসার মৌকা আল্লাহ দিয়েছেন, হইতে পারে এটা নাজাতের উসিলা হবে, কারণ ময়দানে মাহশরে একটা নেকির অভাবেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। এখন অনলাইনের যুগ, ফেসবুকের আমল, ইউটিউবের আমল, মিডিয়া প্রযুক্তি অনেক শক্তিশালী। এই কারণে মানুষ যেখানে একা থাকে সেখানে আরো গুনাহের আশঙ্কা প্রবল থাকে। একটা সময় ছিল একা থাকলে জিকির আজকার হইত, ইবাদত বন্দিগি হইত, আর এখন সময় হইল যত নিরিবিলি হয় তত গুনাহের ভেতরে ঢুকে যায়। কারণ এখন নদীর মাঝখানেও যে জেলেটা মাছ ধরতেছে তার কাছেও একটা স্ক্রিন টাচ ফোন আছে, মানে টোটাল সিনেমা হলটা তার হাতের ভিতরে আছে। মরুভূমি পার হবে, সেখানেও হাতে হাতে মোবাইল আছে। ধুধু প্রান্তর মরুভূমি আর মরুভূমি, বালু ঝড় হইতেছে, মাঝখানে রাস্তা, এর ভেতরেও মোবাইল নেটওয়ার্ক ঠিক আছে, চলতে থাকে। কত মাইল? 50 মাইল, 30 মাইল, 100 মাইল, এর ভেতরে কোনো বাড়িঘর নেই, খালি মরুভূমি, এর ভেতরেও মোবাইল রানিং। নেটওয়ার্ক জগৎ এত শক্তিশালী। এখন আকাশ দিয়ে চলবে, ওখানেও ওয়াইফাই ব্যবহার হয় বিমানের ভিতরে। সাগর পাড়ি দিতেছে, কোন রকমে যদি খালি বিমানের একটা পাখা বিকল হয় তাহলে বিমানটা নিচে যে পড়ব, আরব সাগরের উপরে পড়বে, লোহিত সাগরের উপরে পড়বে, এর উপর দিয়ে পার হইতেছে। কিন্তু ওখানেও ইন্টারনেট কার্যকর, ওয়াইফাই ব্যবহার হইতেছে, ফেসবুক চলতেছে, মেসেঞ্জার চলতেছে, কথোপকথন জারি। মানুষের পাপ কার্য সম্পাদন এখন খুব আসান হয়ে গেছে, এজন্যে রাত্রে প্রচুর পরিমাণে গুনাহ খাতা হয়। এখন
ওই সময়ে রাত্রে ইবাদত করার সুযোগ পাওয়া অনেক বড় কপালের জিনিস। রাত্রে একটু জিকির করা অথবা আলেমদের চেহারা দেখা অথবা নসিহত শোনা দামি একটা ইবাদত। কুকুররে পানি খাওয়ানোর উসিলায় যদি জেনার গুনাহ মাফ হইতে পারে, তাহলে রাতের এই ইবাদতটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর রাসূল খুশখবরি দিচ্ছেন যে আমরা যখন এরকম বসি তো চতুর্দিকে ফিরিস্তারা দাঁড়ায়, আর আল্লাহ ফিরিস্তাদের সাক্ষী রেখে মাফ করে দেয়। মাপের দরকার আছে না নাই? দরকার আছে। কারণ আমাদের একটা বিচার হবে, বিচারের দিন যদি গুনাহ শুদ্ধা দাঁড়াই তাহলে বিপদ আছে, ঠিক না? বিচার হবে কি হবে না? হ্যাঁ, বিচার দিবস যে মানে না সে কি মুসলিম না কাফের? কইতে ডরান কোন? বিচার দিবস যে মানে না সে কি? ফতোয়া কি আমি দিছি না আপনারা দিছেন? আমি সুযোগ দিছি। বিচার দিবস মানতে হবে, বিচার দিবস না মানলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে দোয়াটা পড়লাম এখন আপনারা এমন ভাবে বললেন লাগে যিনি এই মাত্র আমি মঙ্গল গ্রহ থেকে নতুন নামাইছি, জীবনে কোনোদিন শুনেন নাই এরকম। আমি মঙ্গল গ্রহ থেকে নামাইছি এটা এখন, নাকি ছোটবেলায় পড়ছেন? মক্তবে যাওয়ার সাথে সাথে এগুলো পড়াইছে, কিন্তু এখন মক্তবের শিক্ষাও নাই। তাই ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের উপরে ঈমান এখন আর এই প্রজন্মের অধিকাংশ যুবক সন্তানের নাই। এরা নাস্তিক, বিচার দিবস মানে না। সংখ্যা প্রচুর। বিচার হবে আমাদের। বিচার দিবসের উপরে ঈমানের উপরে আল্লাহর কালামে সর্বাধিক আলোচনা আছে। বিচার দিবস যে একটা হবে, ঘটনা একটা ঘটবে, এটা সত্য না মিথ্যা? ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। আল্লাহ বলতেছেন বিচারের একটা ঘটনা ঘটবে, কিয়ামত সংগঠিত হবে, বিচার হবে, সব তছনছ হয়ে যাবে। এই ঘটনা যে একটা ঘটবে এটা মিথ্যা নয়। লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ, এটা সত্য, অবশ্যই ঘটবে। বিচার দিবসের সত্যতা এর গ্যারান্টি দাতা কে? আরো আস্তে করে কোন? মাঝে মাঝে ইচ্ছা করি আল্লাহর নাম লইতে হয়, আল্লাহর নাম মুখে বের হয়, এটা একটা ভাগ্য। সবার মুখে আল্লাহর নাম বাইরে বের চায় না। একবারও যদি আল্লাহর নাম কারোর জীবনে একবার বাইর হয় আর ওই একবার যদি কবুল হয়, তাহলে একবারে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে জান্নাতি হয়ে যাবে। দেখছেন কাকার জজবা উঠছে, আপনি কিন্তু উঠে নাই। মাশাআল্লাহ। বলেন বিচার দিবস যে হবে এর সত্যতা বর্ণনাকারী, এর গ্যারান্টার কে? বিচার হবে।
বিচার দিবস তো শুধু আমাগর বিচার হইব তাই না? হ্যাঁ, দুনিয়ার বিচারপতি যে তারও বিচার কি কথা কেন না? কে কলম পায়া যারা ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়, মজলুম মানুষ যাদের কলমের খোঁচায় ফাঁসির রশিতে ঝুলে যায় অথবা যুগের পর যুগ জেলখানায় বন্দী হয়ে যায়, আবার যাদের কলমের খোঁচায় অপরাধী স্বাধীন জিন্দেগি পায়, এই সব বিচারপতিগুলারও বিচার করবে কে? ঘটনা ঘটবে, এটা সত্য না মিথ্যা? ওই দিন সবার রাজত্ব শেষ হয়ে যাবে। সেদিন ম্যাক্রো কারো সহযোগিতা করতে পারবে না। ওই দিন মোদি দাদাও কারোর সহযোগিতা, আমেরিকাও কারোর সহযোগিতা করতে পারবে না। সেদিন রাজত্ব হবে একজনার, তিনি কে? আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। তাই ময়দানে মাহশারে আল্লাহ জিগাইবে, এই গোলামরা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার? সবাই মিলা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাজত্ব এটা স্বীকার করবে, কারণ ওই দিন বিচারক হবেন একমাত্র একজন, আল্লাহ। আর সবাই হবে আল্লাহর বিচারের আদালতের আসামি। সেদিন আল্লাহ তাআলা কাউকে কাউকে ছোট ছোট আমলের কারণে জান্নাতের দ্বার খুলে দিবে। কেউ কেউ ছোট একটা আমলের অভাবে দোজখের আগুনে পড়ে যাবে। কুকুরে পানি খাওয়াইছে, জান্নাত পেয়ে যাবে। একটা নেকির অভাব তো দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট মনে করো না। তো কখনো কখনো দিনী কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দিত হইতে হয়, আর মনে এইটা লালন করতে হয়, হ্যাঁ এটাও আমার নাজাতের উসিলা হইতে। তো এই যে ইমানে মুফাসসাল যেটা আমি পড়তেছিলাম, এখন তো আর পোলাপান কেজি স্কুল, নার্সারি স্কুল, সকালবেলার স্কুলের ধাক্কা ধাক্কি চোটে কালে মাই পারে না। আর ইমানে মুফাসসাল বেরিব করতে কালে মাই পড়তে পারে না, এই অবস্থা। ইল্লা মাশা আল্লাহ, আপনারা অলি বুজুর্গের দেশের মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কথা অবশ্য ভিন্ন, আপনারা ভালো। তারপরেও আমি পড়াইতেছিলাম, এত মঙ্গল গ্রহের কোনো কালিমা না, এগুলো পরিচিত কালিমা পড়াইতেছিলাম। এগুলো পড়েন, এগুলো পড়াও ইমান। আপনাদের সাথে বাচ্চারাও পড়ে নিবে, ওদের ইমান তাজা হয়ে যাবে। বলেন আমানতু বিল্লাহি। এর চাইতে জোরে পারেন না? কি দেবলার মধ্যে বয়ে রয়েছেন, কে লাগাইছেন? জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দেখেন কত মানে জটিল হালাত এখন। এই যে ওয়া মালাইকাতিহি বইলা আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমি বিশ্বাস আনয়ন করেছি, আমি স্বীকারোক্তি প্রদান করতেছি, একমাত্র রব হইলেন আপনি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই।
আমি এই মর্মেও বিশ্বাস স্থাপন করেছি, স্বীকারোক্তি দিচ্ছি আমি যে ফিরিস্তা আছে। আপনি অনেক ফিরিস্তা বানাইছেন, ফিরিস্তা আছে। ফিরিস্তা আছে না নাই? নাস্তিকরা কয় ফিরিস্তা নাই। নাস্তিক ছিলেন? নাস্তিক দেখতে, নাস্তিকের নাম কইতে পারবেন? যেরকম আসাদ নূর। এ নাস্তিক যারা, ওরা আল্লাহ মানে না, ওরা বিচার দিবস মানে না, ওরা ফিরিস্তা মানে না, ওরা পুনরুত্থান মানে না, মিজান মানে না, পুলসরাত মানে না, দোজখ মানে না, জান্নাত ওরা মানে না। এগুলো আছে না নাই? ঠিকই কইছেন, খারাপ দোজখে যাইব। আপনি চুপ করে খালি শুনেন। ওরা এগুলো মানে না, এ কারণে মুখ দিয়ে এগুলো বলতে হয়। ফিরিস্তা আছে না নাই? এই ফিরিস্তা আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহকে দেখছেন? আমিও দেখিনি। ফিরিস্তা দেখছেন? চরম চোখ দিয়ে ফিরিস্তা দেখা যাবে? আল্লাহরাও দেখা যায় না, ফিরিস্তারা কারোর কারোর লোকে দেখা দেয়। ফিরিস্তা তো দেখি নাই, কিন্তু ফিরিস্তা না দেখলেও বিশ্বাস করতে ফিরিস্তা আছে। ডান কাঁধে বাম কাঁধেও ফিরিস্তা আছে। নেকি করতেছি, ডান কাঁধের ফিরিস্তা লিখতেছে, গুনাহ করলে বাম কাঁধে যে আছে সে লিখতেছে। আপনি আবার কথা কইবেন, আমি আপনারও ওয়াজ করতে দিয়ে চলে যাব। তওবা করিলাম। মাইকের আওয়াজের চেয়ে আপনার আওয়াজ বেশি, এটা আদবের খেলাফ। মজলিসের একটা আদব হইল, যদি যিনি কথা বলে তিনি জিজ্ঞাসা করলে বলবে, তাছাড়া বলবে না। এ কারণেই আপনাদেরকে কথা মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। কেন? যেন আপনারা ঘুমায় না পড়েন। তার মানে কি, মিয়া ব্যাটারি লাগাই লইছেন, আপনার মুখে খালি ভের ভের আইতেই থাকে। আপনি আগে আগে কন, একা একাই কথা কন। এটা আদবের খেলা আছে, মজলিসের আদব নেই। এটাও একটা কারণ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো কিরাত খালফাল ইমাম। ইমামে আজম আবু হানিফা বলে, ইমাম সাহেব পড়তেছে কিরাতুল ইমামি কিরাতুল লিল মুসাল্লি। মুসল্লিরে যদি মাতবাড়ি দেওয়া হয় না পড়তে, তো কইছে ইক্তাদাইতু বিহাজাল ইমাম। আর ইমাম সাহেব সূরা ফাতিহার এক আয়াত পড়তে পড়তে হে 3 আয়াত পড়ছে। ইক্তাদা হইছে না গেছে? হ্যাঁ, বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, তাই কি হয়েছে? আগে আগে যে বললো না, আগে পরে কি ইক্তেদা আছে না গেছে? বহু কারণের ভিতরে এটাও একটা কারণ। তুই তোর পড়তে হইব না, মাতব্বর চুপ করে বয়ে থাক। ইমাম সাহেব পড়তেছে, তার কেরাত তোর কেরাত। কিছু কিছু শ্রোতা আছে, যিনি ওয়াজ করে না, তার আগে আগে ওয়াজ করে। এটাও বয়ানের আদবের খেলা। আমি তো এমনি আপনাদের আজকের এই মাহফিলে আমি যে আসছি, আসলে আমি ওয়াজ পারিও না, তো আমার কথা এমনি ছোট সংক্ষিপ্ত কথা বলে আমি ভাগ্যা যাওয়ার পাবলিক। আমি যে আপনাদের এলাকায় আসছি আজকে, আসছে একটা কারণ আছে। কারণটাও তো আপনারা জানেন না। আপনাদের যে জাকির সাহেব আছে না, এই যে গজল গাইল যে জাকির সাহেব, এ মৌলানা জাকির হইল আমার যে একটা মসজিদ, আমি তো কয়েক মসজিদে জুমার নামাজ পড়াই। উত্তরা 2 মসজিদে, 13 নম্বর কেন্দ্রীয় মসজিদ এবং 7 নম্বর সেক্টরস্থ 25 নম্বর রোড মসজিদ। আমি যে ওই 7 নম্বর সেক্টর মসজিদ যেখানে জুমা পড়াই 2 জুমা, ওই মসজিদের মুয়াজ্জিন হইল আপনাদের জাকির। আপনাদের এলাকার জাকির যে, ওনারে কিন্তু আমরা জাকির সাহেব বলি। আপনারা বলেন এ জাকির,
আপনাদের এলাকার যে উনি হইল ওই মসজিদের মুয়াজ্জিন, আমি যেহেতু ওই মসজিদের খতিব, তা আমাকে বলছে হুজুর আমার বাড়ি খাওয়ার দাওয়াত। আমি বলছি কবুল। আমার খানা পিনা শেষ হয়ে গেছে, বাস কিসা মুখতাসার, খালি দোয়া করুন আর ভাগ্য ফাঁক দিয়া যেহেতু আপনাদেরকে পায়া গেছি, অল্প করে কিছু কথা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধীরে ধীরে আমাদের এবং আমাদের সন্তানদের, আমাদের প্রজন্মের মাথার থেকে সরানো হইতেছে, আর ওরা হইতেছে নাস্তিক। জন্মাইছে মুসলমানের ঘরে, নাস্তিক হয়ে কবরে যেতেছে। এই জন্য যখন পড়ার সুযোগ আসে অথবা বলার সুযোগ আসে তো বলে ফেলবেন, তো আপনার সন্তানও স্বীকারোক্তির মাধ্যমেও শিখবে যে আসলে তো ফেরেশতা আছে। ধর্মের তালিম। তো ইমানে মুফাসসালের ভিতরে বলতে হয়, আল্লাহ আমি বিশ্বাস স্থাপন করেছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এই মর্মে আল্লাহর উপরে বিশ্বাস। ফেরেশতাদের উপরে বিশ্বাস, যদিও ফেরেশতা আমি আপনি চোখে দেখি না। ডান কাঁধে বাম কাঁধেও ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডানে বামে ফেরেশতা আছে। এই যে পাতা লতা, পাতা গাছ গাছলা, ফুল ফল সব কিছু গোড়ায় গোড়ায় খাদেম হিসেবে আল্লাহর নিয়োজিত ফেরেশতা আছে। দানায় দানায় মেহনত করতেছে ফেরেশতা আছে। সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, বৃষ্টির প্রতিটা ফুটার লগে ফেরেশতার ডিউটি করছে। ফেরেশতাদের জিম্মাদারি ছিল আল্লাহর নির্দেশ মতো বৃষ্টির যেই ফোঁটাটা যেই জায়গায় আল্লাহ তাআলা ওদের ফেলতে বলেছে সেখানে নিয়ে ফেলাইছে। কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত ফেরেশতা আল্লাহ বানাইছেন, 7 আসমানের উপরে মসজিদ আল মামুর, যে মামুর মসজিদে ফেরেশতারা গোলামি করে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, আল্লাহর ফেরেশতারা মসজিদ মামুরে ঢুকে ঢুকে, এটা ফেরেশতাদের কিবলা, ওখানে ওরা গোলামি করে, ইবাদত করে। ফেরেশতাদের সংখ্যা এত যে ফেরেশতা একবার মসজিদ মামুরে যায় গোলামি করে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আর মসজিদ আল মামুরে প্রবেশ করার চান্স আর পাবে না। যে দল বের হয়ে যায় কিয়ামতের আগে, তাদের সিরিয়াল আর আসবে না। কত ফেরেশতা বানাইছে যে কিয়ামতের আগে দ্বিতীয়বার সিরিয়ালে চলে। এই এত ফেরেশতা আছে আল্লাহ পাকের, এবং এক একজন ফেরেশতাকে আমাদের মতো 3.5। হযরত জিবরাইলের 600 ডানা আছে, 600 ডানা। এত বড় হযরত জিবরাইলের জিসমানি আকৃতি, 600 জানাহ, 600 ডানা ওনার। এক একটা ডানা কত বড় জানেন? হাদিসে আছে যে হযরত জিবরাইল যদি তার ডানা মেলে দেয় তাহলে আসমান ভেঙে যাবে। এটা মেলার জায়গা আসমানের আর জমিনের মাঝখানে নাই। এই আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকের ফেরেশতা আছে, এটার উপরে ঈমান রাখতে হবে।
যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহর প্রেরিত, তারা আল্লাহর মনোনীত দূত, বাশির, নাজির। পয়গম্বররা আল্লাহর মনোনীত দূত, এটার উপরে ঈমান লাগবে। সকল নবীকে যে শান আল্লাহ দান করেছেন, ওই শান মতোই তারে মানতে হবে। কোন নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানাইছেন, কোন নবীকে খলিলুল্লাহ বানাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা সফিউল্লাহ বানাইছেন, জবিহুল্লাহ বানাইছেন, আমাদের নবীকে হাবিবুল্লাহ বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, খাতামুন নবিয়্যিন বানাইছেন। যে নবীরে যে শান দিছেন, সেই নবীর সেই শান মতো নবীকে মানার নাম ঈমান। ঈসা নবীকে একটা শান দিয়েছেন যে উনি একবার আসছিলেন, এখন আকাশে জীবিত আছেন, আলাদা একটা শান। আবার তিনি করবে কিয়ামতে আসবেন দুনিয়াতে, শান নবী হিসাবে আসবেন না, বিশ্ব নবীর উম্মত হয়ে আসবেন। এটা পয়গম্বরের শান। এই শান মতো নবীরে মানা ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, নবীদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে ওগুলো সত্য, এর উপরে বিশ্বাস, ঈমান। যদি কেউ না মানে, জন্মায় মুসলমানের ঘরে কিন্তু না মানলে ও বেঈমান। ওয়াল ইয়াউমিল আখির, সেম আরেকটা বিশ্বাস হলো বিচার হবে, সবাইকে আদালতে কিবরিয়াতে দাঁড়াইতে হবে। যদি কেউ না মানে, বেঈমান। এবার ঈমান সচ্চা পাক্কা করতে বুঝে থাকলে বলুন, আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে না নাই? কিতাব সত্য না মিথ্যা? সকল নবীদের নবুয়ত সত্য না মিথ্যা? বিচার একদিন হবে, ঘটনা কি বাস্তব না অবাস্তব? এই বিচারের প্রস্তুতি নিতে হবে। বিচার দিবসকে আল্লাহ ভয় পাইতে বলছেন, আল্লাহ যেমন ডরাইতে বলছেন, বিচারের দিনটাও ডরাইতে কইছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনকে, যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা, যেদিন তোমাদের বিচার হবে। ওই দিবসকে ভয় করো, কারণ ওই দিন খুব অঘটন ঘটবে। আকাশ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, জমিন চৌচির হয়ে ফেটে ভূমিকম্প হবে, তছনছ হবে, পাহাড়গুলো তোলার মতো উড়বে, গ্রহ নক্ষত্র খোসা খোসা পড়বে। সকল মাইয়েতেরা জমিন থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, কাহার রূপ লইয়া আল্লাহ তাআলা বিচারে বসবে। আর সূর্যটা ঝুইলা মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপে পায়ের নিচের জমিন তামা হবে। আল্লাহর আদালতে মানুষ দাঁড়াবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গড়ায় গড়ায় পড়বে। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বা বের হয়ে পানি পানি চিৎকার করে সবাই কাঁদবে। এই কঠিন মহা আদালত যেদিন কায়েম হবে, সেদিন একটা ছোট্ট নেক আমলের মূল্য বোঝা যাবে। একটা ছোট্ট নেকির কারণে কেউ আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একটা নেকির অভাব হয়ে গেলে দোজখের আগুন ঠিকানা বনে যাবে। রাতের বেলায় যে একটু ছোট ছোট নেক আজকে কামাই করতেছি, যে বসে আছি, গনিমত সমঝো ইসমিল बैठने को, আলেমদের সাথে, নায়েবে নবীদের সাথে,
কোরআনের মজলিসে যে বসার মৌকা আল্লাহ দিয়েছেন, হইতে পারে এটা নাজাতের উসিলা হবে, কারণ ময়দানে মাহশরে একটা নেকির অভাবেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। যেদিন বিচার হবে সেদিন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির একটি চটি কথা দিয়ে আমি আমার আলোচনা সংক্ষেপে গুটায় নিতে চাই। সেটা হলো, বিচার যখন হবে তখন একটা হাজিরা খাতাও থাকবে আল্লাহর আদালতে। যেই হাজিরা খাতায় নাম ধরে ধরে ডাকবে, এই আশারায়ে মুবাশশারা এরা 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 এরা, এই অমুক কই অমুক কই, আবু বকর কই, উমর কই, উসমান কই, আলী কই, এই তালহা কই, জুবায়ের কই, আব্দুর রহমান বিন আউফ কই, যাও যাও সোজা জান্নাতে চলে যাও। ডাকা হবে, হাজিরা ডাকা হবে। সিদ্দিকদেরকে ডাকা হবে, শহীদদের নাম ধরে ধরে ডাকা হবে, ওলিদের নাম ধরে ধরে ডাকা হবে। ওই হাজিরা খাতার উপরের শিরোনাম হবে ইবাদুর রহমান। এরা সব আল্লাহর গোলাম, এই খাতায় যাগর নাম আছে, এগোর জান্নাত সুজা করে দাও। কারোর কারোর জন্য জান্নাত সুজা হবে যাদের নাম সেদিন হাজিরা খাতায় পাওয়া যাবে। হাজিরা খাতায় নাম থাকলে জান্নাতে যাওয়া সোজা হয়ে যাবে। হাজিরা খাতায় নাম থাকলে দুনিয়ার বিচারও সোজা হয়। দলের খাতায় নাম থাকলে লাভ আছে না? সরকারি দলের খাতায় যদি কারোর নাম থাকে তার কিছু সুবিধা আছে না? হের থানা সহজ, হের কোর্ট সহজ, এর সব সহজ, হের সব এত সোজা। কেউ খালি হাতে হেঁটে যায় তো তার পকেটে বাবা ঢুকায় দিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, আর কেউ প্রকাশ্যে দিবালোকে মদ খায় আর অস্ত্রের মহড়া দেয়, ওকে স্বাধীন বাংলার স্বাধীনতার সৈনিক বলে ছেড়ে দেওয়া হয়। কারণ কি? হাজিরা খাতায় নাম আছে, দলের খাতায় নাম। দলের খাতায় নাম থাকলে তো সুবিধা কিছু পাবেই। আল্লাহর একটা দল আছে না, হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর একটা দল আছে, ওই দলের খাতায় যাদের নাম পাওয়া যাবে তাদের জান্নাতও সেদিন সুজা হয়ে যাবে, সব আঁকড়ে চেয়ে থাকবে। আর যার খাতায় নাম থাকবে টাটা জায়গা করে চলে যাবে। বুঝেন নাই কথাটা? সকল নাস্তিক মুরতাদদেরকে টাকা দিয়া বাই বাই যাইব গা। এই যাদের এই হাজিরা খাতায় নাম থাকবে, ইবাদুর রহমান খাতায় যাদের নাম পাওয়া যাবে, এদেরকে জান্নাতে যাওয়া সোজা হবে। এই খাতায় নাম উঠানোর জন্য যে সকল সিফাত লাগে তার ভেতরে একটি সিফাত হলো রাতের ইবাদতের সিফাত। আল্লাহু আকবার জোরে করে বলুন। রাতের 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 ইবাদতের সিফাত যদি কারোর ভেতরে থাকে তাহলে সেদিন তারা নাজাত প্রাপ্ত হবে। সুতরাং রাত্রে ইবাদত করা চাই। রাত্রে কি করা চাই? খবর নেওয়া চাই যে আমার কন্যাটা রাত্রে গুনাহ করে না ইবাদত করে, আমার ছেলেটা দরজা বন্ধ যে ঘরে কি গুনাহ করতেছে না ইবাদত করতেছে, আমার বিবি রাতের সময় কি ইবাদতে কাটায় না গুনাহের ভেতরে রাত কাটিয়ে দেয়। স্বামীর খবর বিবি রাখবে যে স্বামী আমার ড্রয়িং রুমে টিভির সামনে বসা গুনাহ করে রাত কাটায় নাকি ওখানে জয়নামাজ বিছায়া ইবাদতে আছে, খবর নেওয়া চাই। সে উঙ্গুলি দিয়ে কি টিপতেছে, সে কি ফেসবুকে ইটিভা টিভিতে আছে না তসবির দানা দানা নিতে আছে, খবর নেওয়া চাই। আল্লাহর রাসূল নিজের কন্যার খবর নিতেন।
আর বলতেন ফাতেমা দাসদাসী সবাইরে দিলাম, তোমার 100 দানা দিলাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বিছনায় যায় এগুলো পড়ে লই। রাতের ইবাদত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করতেন রাত্রে নামাজ পড়ো তো? জিগাইতেন। আল্লাহর রাসূল বলতেন রাতের গোলামি করো, যদি ছাগলের দুধ দহন করার সময় পরিমাণ হয় তাও রাতের বেলায় যায় নামাজে দাঁড়ায় থাকো কিছু সময়। কারণ রাতের গোলামি যারা করবে তারা আল্লাহর গোলামের খাতায় তাদের নাম। যাদের ভিতরে রাতের গোলামির সিফত পাওয়া যায় এদের আল্লাহ তাআলা আল্লাহর গোলাম হিসেবে গণ্য লয়। কিছু কিছু মানুষের ঘরের সময় সেজদায় কেটে যায়, জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে কিবলামুখী কিছু সময় রাত কাটায়। এই মানুষগুলার নাম রহমানের গোলামের লিস্টে উঠা যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলায় নামাজ পড়লে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজে দাঁড়ায়ও থাকতেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এবার নবীর রাতের নামাজ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা রাতের নামাজ কমানোর জন্য 2 পৃষ্ঠার সূরা মুজাম্মিল নাজিল করছে। আর কয় সারা রাত নামাজ পড়েন কেন, একটু আরাম করেন। এরপরেও আল্লাহর রাসূল রাতকে 3 ভাগ করে 1 ভাগ ঘুমায়, 1 ভাগ জায়নামাজে দাঁড়ায় থাকে, আর 1 ভাগ বিশ্রাম নেয়। রাতের বেলায় রাসূল নামাজ আদায় করেন, কারণ রাতের নামাজ আল্লাহর কাছে পছন্দের। এই কারণে আল্লাহর রাসূল বলেন অল্প সময় হলেও তোমরা রাতের নামাজ পড়ো। আল্লাহর রাসূল বলেন কেউ যদি নিজের উপরে ভয় করো, এশার নামাজ পড়ে শুইলে ফজরের নামাজে উঠবার মাঝখানে তোমার ঘুম ভাঙবে না, ইবাদত করতে তুমি পারবা না। তাহলে আল্লাহর রাসূল পরামর্শ দিয়া কয় উম্মতেরা এশার নামাজ পড়ে কয়েক রাকাত রাতের নামাজ পড়ে লও। মা সাল্লা বাইনাল ইশাই ওয়াল ভিতর, ইশার ভিতরের মাঝখানে যা পড়বা এগুলো সব রাতের নামাজ হিসেবে আল্লাহ তাআলা গণ্য নিবে। কারণ রাতের নামাজির খাতায় নাম চলে গেলে রহমানের গোলামের খাতায় নাম চলে যাবে। রহমানের গোলামের হাজিরি খাতায় যাদের নাম, এদের আল্লাহর জান্নাতে পৌঁছা আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুজা